الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم আমাদের আলোচনা চলছিল কোরআন ও হাদিসের আলোকে মুহররম অথবা 10 মুহররমের ফজিলত এই সম্পর্কিত আলোচনা মোটামুটি হয়েছে, কিন্তু এই সম্পর্কে যে বিষয়টা আলোচনা প্রয়োজন সেটা হলো 10 মুহররম সম্পর্কে কোরআন ও হাদিসের যে নির্দেশনা, সেইখান থেকে নির্দেশনা গ্রহণ না করে আমরা ইতিহাস থেকে অথবা কোনো ইসলামের কোনো ভ্রান্ত দল মত প্রভাবিত যে কোনো বিষয়কে আমরা এখানে প্রাধান্য দেই। আল্লাহ তাআলা সূরা বাকারার 154, 55, 56, 57 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে, যে সময় উম্মার কোনো মহান ব্যক্তিত্ব দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতে গিয়ে, ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, বাতিলের মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। তার মধ্যে শীর্ষ ব্যক্তি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে কোনো সন্দেহ উম্মতের আছে? সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আর আমরা কি করছি, এটা নিয়ে আলোচনা চলছিল। আমরা শিয়াদের দ্বারা, রাফেজিদের দ্বারা, ইসলামের ভ্রান্ত যে সমস্ত দল আছে তাদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এখানে কেউ শোক পালন করছি, কেউ খুশি উদযাপন করছি, কিন্তু এই দিনটা শোকের দিন নয়, এই দিনটা সবরের দিন। এটা হলো কোরআন হাদিসের নির্দেশনা। শোকের দিন নয়, এই জন্য আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 মাস পূর্বে ইসলাম পূর্ণতা লাভ করছে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্ণতা সম্পর্কিত আয়াত লক্ষ সাহাবায়ে কেরামের মাধ্যমে গোটা উম্মাহকে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে ইসলাম পূর্ণতা লাভ করলো। আজকের পরে ইসলামে কোনো বিধান সংযুক্ত হবে না, কোনো বিধান এখান থেকে বিয়োগ। তাহলে 10 মুহররম এটা ফজিলতপূর্ণ মাস, এটা শোকের মাস নয়। 10 মুহররম এই দিনটা ফজিলতপূর্ণ দিন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 মাস আগে যে পূর্ণতা দান করছে এই কোরআনের মধ্যে, সেই কোরআনের সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবী আসমান জমিনের জন্ম লগ্নেই 12টা মাসের মধ্যে 4টা মাস ফজিলতপূর্ণ মাস। কি মাস? ফজিলতপূর্ণ মাস, শোকের মাস না। এই 4টা মাসের ভিতরে মুহররম হলো একটা, আর 10 মুহররম এটা ফজিলতপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে আগ থেকেই রমজানের রোজা ফরজ হওয়ার আগেই 10 মুহররমের আশুরার রোজা এটা ইসলামে ফরজ ছিল। এখন 10 মুহররমের রোজা এটা নফল। এই ব্যাপারে উম্মতের কোনো দ্বিমত নাই। বর্তমানে 10 মুহররমের রোজাটা কি নফল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার যে বিধান, সেই বিধান আসার আগে এই রোজাটা ফরজ ছিল না নফল ছিল, এই নিয়ে ইমামদের ভিতরে মত পার্থক্য আছে। তবে অধিকাংশ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ ইমামের মত হলো এটা ফরজ ছিল। এটা রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস যদি তাফসিরে আপনি পড়েন বা বুখারী শরীফ সহ সিয়াসিতার কিতাবের ভিতরে পড়েন, ওইখানে বিস্তারিত আলোচনা পাবেন যে রোজা কখন থেকে ফরজ হলো। সেখানে আলোচনা আছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে 10 মুহররমের রোজা কি ছিল? ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে হাদিসের শব্দ হলো আমারা বিসিয়ামিহি, তিনি এই 10 মুহররমের রোজা রাখার জন্য হুকুম করতেন। তাহলে হুকুম করতে পারে ওই সমস্ত বিধানের ক্ষেত্রে যে বিধানটা ফরজ বা ওয়াজিব থাকে। ফালাম্মা জা রমাদান,
তরিকা, যখন রমজানের রোজার বিধান আসলো তখন এই যে ফরজিয়াত তরক করা হইল। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ লাম ইয়াসুম। রমজানের রোজা আসার পরে মুহররমের 10 তারিখের রোজা যে ইচ্ছা রাখে, যে ইচ্ছা রাখে না। তো সেই জন্যে এই রমজানের রোজ পরে 10ই মুহররম এর রোজার এই ফজিলত সবচেয়ে বেশি। তো সেই জন্যে এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নিশ্চিত হয়ে গেছে। 10ই মুহররমের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কি হয়ে গেছে? ফাইনাল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করছেন কারবালার ময়দানে। এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, তখন কি কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে? আল্লাহ রাসূলের কোন হাদিস নতুন করে আসছে দুনিয়াতে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে যে ঘটনা ঘটছে, ওই ঘটনার কারণে, এটা ভালো করে মাথায় রাখেন, ওই ঘটনার কারণে ইসলামের কোন দিবস বা মাসের ফজিলত বাড়তেও পারে না, কমতেও। তাহলে এখন আমাদের করণীয় কি? তাহলে এটাকে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালকে কেন্দ্র করে এটাকে আমরা শোক দিবসও বলতে পারবো না, আবার শুকরিয়া দিবসও বলতে পারবো না। এটা ফজিলতপূর্ণ দিন, এই দিনে তওবা কবুল হয়। মুহররম মাস সম্পর্কে বলা হয়েছে হাদিসে, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, মুসলিমের হাদিস, যে এই মাসে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ তাআলা অনেক কওমের দোয়া কবুল করছেন, আবার ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত বহু কওমের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন, পূর্বাভাস দিলেন যে এই দিনটাতে তোমরা বেশি বেশি কি করো? দোয়া করো। দোয়া করতে হলে নামাজ বাদ দিয়ে দোয়া করব? নামাজ রোজা সব ঠিক রাখা, সব ঠিক রাখা। এখন যারা কি করতেছেন, শোক দিবস পালন করতেছে যারা, এর প্রভাবে আমাদের মুসলিম উম্মার সন্তানেরাও এই শোক দিবস উদযাপনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এগুলো সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? অসংখ্য হাদিসের ভিতরে আছে। তার আগে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, আল্লাহ তাআলা বলতেছেন, ভয় ভীতি দ্বারা। দেখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনা, এই নির্দেশনাটা সর্বজনীন, সর্বকালের জন্য। আজকে বাংলাদেশে আমরা যখন এখানে আলোচনা করছি, বাংলাদেশের বহু অঞ্চলে মানুষ বন্যার পানির নিচে আছে। পাহাড় ধসে গত 4 দিনে 39 জনের উপরে মানুষ মারা গেছে বাংলাদেশে, পার্বত্য চট্টগ্রামে। তাহলে এটা আমাদের জন্য দুঃখের খবর না? এটা আমাদের জন্য দুঃখের খবর। তাহলে এখন মুহররম মাস চলতেছে, দেখেন মুহররমের শিক্ষা আমাদের, মুহররমের শিক্ষাই হলো ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। যখন আমি তোমাদেরকে পরীক্ষা করব কোন ভয়ভীতি দ্বারা, ক্ষুধা দারিদ্র দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, সম্পদ ধ্বংসের মাধ্যমে অথবা মানুষের মৃত্যুর মাধ্যমে যখন তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের কাজ কি? শোক দিবস উদযাপন করা না। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলতেছেন সবর করো। সবর জান্নাতে যাওয়ার একটা তরিকা, শুকর জান্নাতে যাওয়ার একটা তরিকা। শুকর আদায় করবে, জান্নাতে যাবে। আর এই জন্য কোরআনের প্রথম সূরা আল্লাহ তাআলা শুকর দিয়া শুরু করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে জান্নাতে যাওয়ার একটা পথ হলো শুকর। আপনি যখন ভালো অবস্থায় থাকবেন তখন আল্লাহ তাআলা শুকর আদায় করবেন। এরকম বহু বুজুর্গদের ঘটনা আছে, রাত্রে শুইতে যাওয়ার সময় বাস এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন আপনি বলবেন যে হুজুর, শোয়ার দোয়া তো এটা না। শোয়ার দোয়া, ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা। কিন্তু যিনি শুকর আদায় করছেন, তার কাছে গোটা ইসলামের চিত্র, কোরআনের পুরা চিত্র তার সামনে আছে। তিনি চিন্তা করতেছেন আজকে সকাল থেকে আমি কি কি কাজ করছি। কত মানুষ নৌকায় ওঠে, নদী পার হইতে যে মাঝপথে মারা যায় না? গাড়িতে উঠে কত মানুষ বাড়ি যাওয়ার আগে, গন্তব্যে পৌঁছার আগে মারা যাচ্ছে না? অ্যাক্সিডেন্ট করতেছে না? অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যাচ্ছে না? তো আপনি যখন আপনার কর্মস্থলে গেলেন, সেখান থেকে আপনি ফিরে আসলেন নিরাপদে, এই সমস্ত কৃতিত্ব কার? আল্লাহ তাআলার।
এই জন্য দিন শেষে আপনি যখন এসে বসবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করছি, এই কাজগুলো আল্লাহ তাআলা আমার প্রতি কি কি অনুগ্রহ করেছেন বলে আমি আবার নিরাপদে বাড়িতে ফিরে আসছি, বউ বাচ্চার চেহারা দেখতেছি। আবার অনেকে আছে বাসায় এসে বউ বাচ্চার চেহারা দেখে অসুস্থ অবস্থায়, কেউ অনেক সময় বাচ্চাকে মৃত অবস্থায় বাসায় এসে পায়, বাইরে গেছে সংবাদ পাইছে ছেলে মারা গেছে পানিতে পড়ে, এরকম বহু ঘটনা ঘটে না গ্রাম বাংলায়? নিয়মিত ঘটতেছে। তাহলে এই যে আমি যে বাহিরে গেলাম, আবার নিরাপদে আসলাম, আমার গাড়িটা ঠিকভাবে চলছে, কোনো ছিনতাকারীর ইতে পড়ে নাই, কবলে পড়ে নাই, কোনো ডাকাতের কবলে পড়ে নাই, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে আনছেন, রাত্রে আমি শুইতে আসলাম, সারা দিনের এই নিয়ামতগুলো স্মরণ করে একজন বান্দা আল্লাহর কাছে শুকর আদায় করবে, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। এখন কোন বিপদে যখন পড়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করেন। ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে কোনো মুসিবত বিপদ স্পর্শ করে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো আমাদেরকে মুহররমের 10 তারিখে যদি আমাদের কোনো বড় ধরনের ইসলামের ইতিহাসের, আমাদের ইসলামের কোনো বড় মনীষী, বড় ব্যক্তি যখন মারা যাবে, আমাদের এই 1450 বছর পরে আমাদের কাজ হলো সবর করা, তার জন্য দোয়া করা। কারণ এরকম কারবালা আমাদের জীবনে ঘটবে। আপনারা জানেন হয়তো, অনেকে জানেনও না। এই যে গাজায় যে মেসাকার হলো, এখনো চলছে। এখানে ইহুদিদের সঙ্গে, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে আমেরিকা তো আছেই, আমেরিকার চেয়েও ইসরায়েলের বেশি বন্ধু হলো, কঠিন বন্ধু হলো আমাদের পার্শ্ববর্তী ভারত। এবং ভারতের মণিপুরের সাথে এখন ইসরায়েল একটা চুক্তি করতেছে, মণিপুর থেকে কিছু হিন্দু সম্প্রদায়কে ওইখানে নিবে, ওইখানে নিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে উৎখাত করবে। তাহলে ভারতের সাথে তারা এইখানে প্রবেশ করার অর্থ বুঝেন, ইসরায়েল এখন আমাদের নাকের ডগায় চলে আসতেছে। ভারত বৃহত্তর ইসরায়েল গঠন করার জন্য তারা পরিকল্পনা করতেছে, আর ভারত বৃহত্তর ভারত নির্মাণের জন্য স্বপ্ন দেখতেছে। এই দুইজন ভাই ভাই হয়ে কাজ করতেছে। ভারতের মোদী সরকার, মোদী নিজে মুখে বলছে যে আমরা আগে যে মহাভারত ছিলাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ এই বৃহত্তর ভারত, এই মহাভারত আমরা আবার করতে চাই। এখানে ইসরায়েলের সহযোগিতা চাইছে। ভালো করে মাথায় রেখেন আমরা কোন পর্যায়ে আছি। এই জন্য আমাদের এখানে যে কোনো ধরনের বিপদের সম্ভাবনা আছে, যদি আমরা নিজেরা খুঁটাখুটি আর মারামারি করি, বিপদের সম্ভাবনা আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন সবসময়, বাংলাদেশ এখন যে সরকার বা বিরোধী দল যারাই আছে, সবাই ডানপন্থী না? সবাই ডানপন্থী না? আমাদের কামড়াকামড়ির দরকার ছিল? কোনো দরকার নেই। এখানে অতি উৎসাহী হয়ে একদিনে আপনি খেলাফত কায়েম করে ফেলবেন, একদিনে ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা অসম্ভব। এটা আল্লাহ করেন না, আল্লাহ রসুলও করেন নাই। আল্লাহ তাআলা ইসলামের যে কোনো বিধান, আপনি একবারে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা তো পরের কথা। আপনি নামাজের ইতিহাস খুঁজেন, একদিনে নামাজ ফরজ। এইভাবে আমরা যেভাবে নামাজ পড়ি, একদিনে নামাজ এইভাবে ফরজ হয় নাই। কোরআনে আয়াত নাযিল হয়েছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আয়াতটা কেন নাযিল হয়েছে ইতিহাস দেখলে আপনারা দেখবেন যে নামাজে একসময় কথা বলা জায়েজ ছিল, হাঁটা জায়েজ ছিল, নামাজের ভিতরে দরজা নক করলে দরজা খুলে দেওয়া জায়েজ ছিল, নামাজের ভিতরে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া জায়েজ ছিল। কারণ যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা নামাজে দাঁড় করাচ্ছে, এই মানুষগুলো নামাজে অভ্যস্ত না, মদ খেয়ে অভ্যস্ত, নাচানাচি করে অভ্যস্ত, গান বাজনায় অভ্যস্ত। এই লোকটাকে 10 মিনিট নামাজেই না বসানো, দাঁড় করানো, এটা কঠিন কাজ। এটা আল্লাহ তাআলা একসঙ্গে করেন নাই। ঠিক আছে, তোমরা নামাজ পড়ো, কথা বলার দরকার বলো, অসুবিধা নাই। সালাম বিনিময় দরকার, অসুবিধা নাই। কেউ দরজা নক করলে দরজা খোলা দরকার। কারণ এই প্রশ্নটা মন থেকে এসেছে, আল্লাহ 10 মিনিট সময় একেবারে পশ্চিম দিকে ফিরে দাঁড়ায় থাকবো, অসম্ভব, এই নামাজ পড়া যাবে না। আল্লাহকে নামাজ পড়ো, তোমার কথা বলার দরকার, কথা বললো, অসুবিধা নেই। আস্তে আস্তে এদেরকে পশ্চিম দিকে ফিরা দাঁড় করাইছে। আপনার রোজার মাসলা আসে একবারে না, বহুবারে, বহু স্তরে আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন। আপনি মদ নিষিদ্ধের মাসলা আসেন, বহু স্তরে, 3 স্তর তো প্রকাশ্য, 3 স্তর ছাড়াও অপ্রকাশ্য বহু স্তর আছে। স্টেপ বাই স্টেপ একেবারে মদের নিষিদ্ধতা আসছে যখন, একেবারে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মানুষদেরকে ইসলামে অভ্যস্ত করাইতে হবে না,
তো যেই মানুষগুলো গণতন্ত্রে অভ্যস্ত, গণতন্ত্রের মজা পাইছে, যেটাই যে ধরনেরই হোক, ধর্ম নিরপেক্ষতা বাদে তারা মজা পেয়ে গেছে। এখানে লুটতরাজ করা যায়, এখানে চুরি চামারি করা যায়, ধোকাবাজি করা যায়। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না এই অঞ্চলের মতো, বিশেষ করে বাংলাদেশের মতো, রাগ করেন না কেউ, আমরা যে সমস্ত রাষ্ট্রে গেছি, কোথায় চোর? রাস্তায়ও তো চোর নাই। মালয়েশিয়ার জাতীয় মসজিদে নামাজ পড়তে গিয়ে আমি তো ব্যাকুল হয়ে গেলাম। মসজিদের বাহিরে বিশাল খোলা চত্বরে দামি দামি জুতার সবাই রেখা মসজিদে ঢুকতেছে। আমি যখন জুতাটা হাতে নিতে যাচ্ছি, আমার সাথী একজনে বলে যে ভাই জুতা হাতে নিয়েন না, কে এখানে জুতা চোর নাই। আপনি কল্পনা করতে পারেন, তারাও তো একটা রাষ্ট্র, আমাদের সাথে স্বাধীন হয়েছে, সেখানে এত চোর মুক্ত দেশ কিভাবে তারা প্রতিষ্ঠা করছে, কিভাবে তারা ক্রাইম করছে? যে একটা মানুষ বাহিরে একটা 17-1800 টাকা, 3000-4000 টাকা দামের জুতাটা রেখে আসতেছে, সে একবারও চিন্তা করতেছে না যে আমার জুতাটা চুরি হইতে পারে। এই রাষ্ট্রটা তো তারা তৈরি করছে, আমরা কেন পারি না? আমরা মসজিদের ভিতরে পর্যন্ত জুতা রেখে নামাজ পড়তে কলিজাটা দূর দূর করে, একটু পিছনে জুতাটা রাখলে নামাজে আর মন বসে না, হয়নি এরকম? মোবাইলটা পকেটে রেখে নামাজ পড়তেছি আল্লাহর ঘরে, কি পরিমাণ আল্লাহর ঘরে আদাব আমরা জানি, এখন বুঝেন? পকেট থেকে একটু সুযোগ পাইলে পিছন থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে যেতেছে। কেমন একটা জাতি! এই জাতিকে আপনি ইসলাম খাওয়াইবেন এত সোজা? বুঝাইতে হবে না? এই জন্য যে কথাটা বলতে চাই সেটা হলো, বর্তমান যে সরকার, এই সরকারও ডানপন্থী ইসলামী মূল্যবোধের সরকার দাবি করে তারা, এবং কাজও করতেছে যে তা না। তারেক জিয়া সরকার প্রধান অনেক ভালো কাজ করতেছে, যেগুলো ইন্ডিয়ার জন্য ক্ষতিকর, আমাদের দেশের জন্য ভালো করতেছে না? কিন্তু তার দলের কিছু লোক আছে উল্টাপাল্টা কথা বলে। এখন দুই একজন কথা ভাই মুখ থামায় ধরা যাবো না, মুখ থামানো যাইব না। তো এই জিনিসটা তো মাথায় রাখতে হবে যে বর্তমান যে সরকার এবং বিরোধী দল সকলেই তো ডানপন্থী, সবাই এই দেশকে ভালোবাসে, সবাই ইসলামকে ভালোবাসে, এটা না? হ্যাঁ, তাহলে আমরা আমরা এখন কামড়া কামড়ি করে একেবারে চরমপন্থা অবলম্বন করে এখনই ইসলাম প্রতিষ্ঠা করে ফেলামু, এখনই খেলাফতের রাশেদা প্রতিষ্ঠা করে ফেলবো, এটা হলো চাপাবাজি। এগুলো অসম্ভব, ধীরে ধীরে করতে হবে। বাইরে অনেক বক্তৃতা দেওয়া যায়, আমরা এখানে বসে অনেক বক্তৃতা দিই, বক্তৃতা দেওয়া এক জিনিস, আর ওই সর্বোচ্চ চেয়ারে ইসলামের একটা শব্দ প্রয়োগ করা এটা কঠিন জিনিস। আপনি মনে করেন না সেনাবাহিনীর সেনা প্রধান দাঁড়িয়ে রাখছে এটা সহজ কোনো জিনিস? এটা নিয়ে সারা দুনিয়াতে তোলপাড় হইতেছে। আপনার কাছে হালকা মনে হইতে পারে, কিন্তু এটা তো ভারী, ভারতের মাথার উপর কুঠার আঘাত হইতেছে এই কারণে। হ্যাঁ, এই যে 4টা কোম্পানি করলো সেনাবাহিনীর, 4 খলিফার নামে দিয়েছে, এটা চারটিখানি জিনিস না, সাধারণ কোনো জিনিস না। এটা নিয়ে সারা দুনিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে, তাহলে বাংলাদেশ কি উগ্রপন্থার দিকে যাচ্ছে? দেখেন তাদের সেনাবাহিনীর নাম কার নামে করা হচ্ছে, তাদের কোম্পানিগুলোর নাম আমরা কোনো জিজ্ঞাসাও করি না। তাদের রাষ্ট্রপ্রধান মোদি নিজে দাড়ি বহন করে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের সেনাবাহিনী প্রধান দাড়ি কেন রাখছে এটা নিয়ে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এই বিষয়গুলো তো মাথা রাখতে হবে আমাদের। এই জন্য কামড়া কামড়ি না করে এখন দেশ রক্ষা করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি টেকনাফ থেকে একেবারে উখিয়া, তারপরে এই যে এগুলা সহ মিয়ানমার এখন যুদ্ধ লাগাই দেওয়া হয়েছে। এই যুদ্ধ মনে করেন না যে শুধু মিয়ানমারের যুদ্ধ, এটা এগুলোর পিছনে ইন্ধন আছে, বাংলাদেশের কিছু অঞ্চল দখল করার জন্য পায়তারা চলতেছে। এই জন্য ভাই আমাদের সকলে সাবধানে থাকা দরকার। যে কথাটা বলতেছিলাম সেটা হলো, কোরআন আমাদেরকে যে মেসেজ দেয়, এই মেসেজটা সার্বজনীন। আমাদের কোনো ব্যক্তি যখন মারা যাবে, আমরা যখন ক্ষতিগ্রস্ত হব, সেটা সাহাবা ইকরামের মধ্য থেকে হোক, অথবা পরবর্তী যুগে হোক, অথবা এখনই হোক, অথবা আমার আত্মীয় স্বজন হোক, আমার দেশবাসী হোক, যখন মারা যাবে, যখন বিপদ আসবে, আমাদের দেশের বিস্তীর্ণ অঞ্চল যখন বন্যা কবলিত হবে, তখন আমাদের সকলে সবর করা দরকার, আমাদের সকলে সবর করা দরকার। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, সবরকারী কাদেরকে বলে? যাদের কাছে যখন মুসিবত আসে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস, আমার ভাই যারা মারা গেছে পাহাড় চাপা পড়ে, পাহাড় ধসে, তারাও আমাদের ভাই, তারা আল্লাহর কাছে তারা চলে গেছে। তো তাদের তো আর এখন তো আর তাদের কোনো হিসাব নিকাশ নাই, আছে? কিন্তু আমরা তো রয়ে গেছি। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তারা চলে গেছে আল্লাহর মাল আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলা নিয়ে গেছে। কিন্তু আমরা এখনো দুনিয়াতে আছি, আমরা মহা বিপদে আছি। তারা বিপদ মুক্ত হয়ে গেছে। আমরা ইমানের পরীক্ষায় জায়গায় জায়গায় ইমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে হবে আমাদের। সেখানে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টিকে থাকা অনেক কঠিন, অনেক কঠিন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরপরে দেখেন লম্বা আলোচনা হাদিস শরীফে আসছে। আপনি যখন বিপদে থাকবেন তখন আপনি কি করবেন? শুধু সবর করবেন, আর কি কাজ? হাদিস শরীফে আল্লাহ তাআলা, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই মুসিবতে ধৈর্য ধারণ করা, এটা তো ইবাদত, ইবাদত না? ধৈর্যের অনেকগুলো স্তর আছে। এই যে আমি ইবাদত করছি, আল্লাহ তুমি আমার কোনো বিনিময় দিবা না? দেখেন, আমি বিপদে আছি, বিপদে থাকার পর আমি সবর করতেছি, আল্লাহ তাআলা আমাদের মনের প্রশ্নের জবাব দিচ্ছেন যে আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটা তো তোমার একটা নির্দেশ ছিল না? তাহলে তোমার এই নির্দেশ পালন করছি, এটা একটা ইবাদত। এই ইবাদত যে করছি আমাকে বিনিময় দিবা না? আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করো, আমি তোমাকে এই কষ্টের বিনিময়ে, যে মুসিবতে ধৈর্য ধারণ করছো এর বিনিময়ে তোমাকে সওয়াব দান করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইলেন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ মুসিবতে আমি ধৈর্য ধারণ করলাম, আরেকজন ধৈর্য ধারণ করে নাই, তুমি আমাকে ধৈর্যের বিনিময় দান করো, সওয়াব দান করো। আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এরপরে হাদিসে আসছে, ওয়াখলুফনি ফিহি খায়রান মিনহু, এবং যাদেরকে আমি হারিয়েছি এর চেয়ে উত্তম মানুষ আমাকে দান করো। যে সম্পদ আমি হারিয়েছি এই সম্পদের বিনিময়ে উত্তম সম্পদ আমাকে দান করো। হযরত যায়েনব স্বামীর সাথে গন্ডগোল চলতেছিল, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, ছাড়াছাড়ি হয়ে গেল। তিনি পরবর্তীতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পাইলেন। উত্তম স্বামী পান নাই? পাইছেন। তো এই জন্যে আমাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য শিখায়, কিন্তু সেই জায়গায় আমাদের ঈমান হরণ করার জন্য আমাদেরকে কি শিখাচ্ছে? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিস 165 নম্বর হাদিসে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদ, যারা চেহারা খামসায়, এই যে শোক দিবস উদযাপন করতে গিয়ে শোকের ভিতরে চেহারা খামসায়, ওয়াশাক্কাল জুব, জামা ছিঁড়ে, আছে না? এই শিয়াদের মিছিলের ভিতরে এগুলো করতেছে শোক দিবসের নামে, অথচ সম্পূর্ণ হাদিসে নিষেধ। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যে সমস্ত পদ্ধতিতে তারা মিছিল মিটিং করে এগুলো নিষেধ সম্পূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সমস্ত চরিত্র যাদের আছে, চেহারা খামসায়, গায়ের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এগুলো টেলিভিশনে প্রচার করার কারণে এই অপসংস্কৃতি, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী এই সংস্কৃতি প্রচার করার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন এটা ট্রাই করে। ওই যে ছুরি কতগুলো এর মধ্যে বাইন্দা, ছোট ছোট বাচ্চারা এখন এগুলো ট্রাই করতেছে, গায়ের ভিতরে কাটতেছে এই ছুরি দিয়া, হাই হোসেন কইয়া। কি শিখাইলাম আমরা আগামী প্রজন্মকে? এই জন্য আমি বলি, রাষ্ট্র কোনো অন্যায়, স্পষ্ট বিজ্ঞানের দৃষ্টিতে এটা অপরাধ, কোরআন হাদিসের দৃষ্টিতে অপরাধ, যুক্তির নিরিখে এটা অপরাধ, বাস্তবতার নিরিখে অপরাধ। এটা জানার পরেও রাষ্ট্র সে অপরাধকে সাপোর্ট করতে পারে না, এটা অন্যায়। রাষ্ট্র যখন এটাকে সাপোর্ট করে, রাষ্ট্রীয়ভাবে যখন এটা প্রচার করে, তখন এটা আগামী প্রজন্ম এই সমস্ত অপসংস্কৃতি গ্রহণ করে। এই যে অপসংস্কৃতি রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের সুবিধার মাধ্যমে যারা অপসংস্কৃতি ছড়াইতেছে, এই অপসংস্কৃতি যারা পরবর্তী প্রজন্ম করতেছে, এই জন্য রাষ্ট্রকে দায় নিতে হবে। এই সমালোচনা করার অর্থ না এই না যে আমরা সরকার বিরোধী, না। আমি আগে আপনাদেরকে বলছি, বর্তমান যে সরকার, এই সরকার ডানপন্থী সরকার, ইসলামী মূল্যবোধের সরকার। বিরোধী দল তারাও ডানপন্থী। যত দল এখন রাজনীতি করতেছে অধিকাংশ দল ডানপন্থী। এখানে আমাদের কামড়াকামড়ি করে রাখার সুযোগ নাই। কিন্তু আমাদের সরকার বলেন, যেহেতু আমাদের সরকার, আমার বাবা যদি কোনো ভুল করে তাহলে এই ভুল এর খেসারত সন্তানকে দিতে হবে না? সরকার যদি কোনো ভুল করে, এই ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব এটা আমাদের। এটা সরকারের জন্য অকল্যাণ না,
আপনি মনে করেন না সরকারের আশপাশে, তারেক জিয়ার আশপাশে যারা বসে তেল মারে এই সব তারেক জিয়ার বন্ধু না। এই জন্য তারেক জিয়াকে সতর্ক করা হচ্ছে বারবার। তার বাবার মতো সে সাহসিকতার সঙ্গে গ্রামে চলে যায়, সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করতে চলে যায়। জিয়াউর রহমান এই কাজ করতে গিয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করছিল। এই জন্য তারেক জিয়াকে অনেকে সতর্ক করতেছে। এখন যে সতর্ক করতেছে তাকে বলবে মানুষের যে তারেক জিয়ার শত্রু, আর পাশে বসে বসে যারা তেল মারতেছে এরা অনেকে আছে সুযোগ সন্ধানী, যে কোনো সময় তারেক জিয়াকে সাইজ করে দিবে। এটা নতুন কিছু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একই সঙ্গে জিহাদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, কিন্তু সে সুযোগ করতেছিল কখন মুহাম্মদকে হত্যা করা যায়। এটা ইসলামের ইতিহাস, এটা পৃথিবীর ইতিহাস, এটা রাজনীতির ইতিহাস পৃথিবীতে। তো সেই জন্য অসংখ্য হাদিসের ভিতরে এই যে আমাদের যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতির বিরুদ্ধে হাদিসের ভিতরে আসছে, নিষেধ করা হয়েছে। উম্মার অন্তর্ভুক্ত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাতামাল কুবুর, চেহারা খামসায়, শরীর চিরে যারা শরীর ক্ষতবিক্ষত করে এরা আমার দলভুক্ত না, এটা আমার উম্মতের বৈশিষ্ট্য না। যারা জামা ছিঁড়ে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকা। 2 নম্বর, আজকের একটা কথা তো এটা যে আমাদেরকে এই সময়গুলোতে আল্লাহ তাআলা যে তালিম দিয়েছেন সেই তালিমটা গ্রহণ করা, এটা হলো ইসলামের শিক্ষা। 2 নম্বর কথা, এই দিনগুলোতে যে জায়গায় সবচেয়ে বেশি আঘাত করা হয় সেই জায়গাটা হলো একজন আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পাঠ্যপুস্তকের ভিতরেও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে অনেক বাজে কথা আছে। আমরা কি জানি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি? মুআবিয়া রাদিয়াল্লাহু সিফাত যদি বয়ান করি, আমি 1 মাস 4 জুমা আলোচনা করলেও শেষ হবে না, শেষ হবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের যে 3 জন খাদেম ছিলেন অনেকে জানেই না। হযরত আনাস, হযরত যায়েদ ইবনে হারেসা এবং হযরত মুআবিয়া 3 জন খাদেম ছিলেন। আল্লাহ, এক শাহজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমি যদি আপনাকে কোনো খ্রিস্টান শাহজাদা, আমি যদি আপনাকে কোনো হাদিয়া দেই তাহলে আপনি কি সেই হাদিয়া গ্রহণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ। সাথে সাথে সে খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলে যে আমি তো হাদিয়া নিয়ে আসি নাই, 6 মাইল দূরে আমার হাদিয়াটা আছে, আপনি যদি একজন লোক আমার সাথে দেন তাহলে আমি তার কাছে সেই হাদিয়াটা দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই যে 2 জন খাদেম হযরত আনাস, যায়েদ ইবনে হারেসা তারা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআবিয়াকে বললেন, মুআবিয়া তুমি যাও। মুআবিয়া কেমন খাদেম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শাহজাদা ঘোড়ায় করে যাচ্ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছে শাহজাদা রওনা হয়ে গেছে, নিজে বাহিরে যাওয়ার জন্য আলাদা একটা জুতা আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জুতাটা খুঁজতে দেরি হবে, আল্লাহর রাসূলের যে নির্দেশ এই নির্দেশ পালন করতে দেরি হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জুতা ছাড়া এই মরুভূমির পথ, একটু চিন্তা করেন, বাংলাদেশের রাজপথ না এটা, মরুভূমির পথ, প্রচন্ড উত্তপ্ত, যেখানে হাঁটলে চেহারা পর্যন্ত ঝলসে যেতে চায়, খালি পায়ে রওনা হয়ে গেছেন। আল্লাহ রসুলের হুকুম পালন করবেন আর জুতা খুঁজতে গিয়ে দেরি হবে, এতটুকু দেরি একজন সাহাবী করে না। রওনা হয়ে গেছেন 6 মাইল, 6 মাইল ওই ঘোড়ার পিছনে পিছনে দৌড়াইছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আফ্রিকার সেই শাহজাদা মুআবিয়া রাদিয়াল্লাহু পথে শাহজাদাকে বলে আমি তো হাঁটতে পারতেছি না, তুমি আমাকে একটু ঘোড়ায় তুলে নাও। শাহজাদা বলে যে কোনো গোলামকে, কোনো নিচু শ্রেণীর লোককে আমরা ঘোড়ায় উঠাই না। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার লিডার আবু সুফিয়ানের সন্তান, সে জানে না আবু সুফিয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের আব্দে শামসের এক ছেলে ছিল উমাইয়া, আরেক ছেলে ছিল হাশিম। হাশিমের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উমাইয়ার বংশ থেকে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের সন্তান হইল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, বংশের দ্বারা এক। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বোন বিয়ে করছে, ছোট বোন বিয়ে করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই, হযরত ফাতেমা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হয়ে ফাতেমা যদি এত দামি হয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত মুআবিয়ার ছোট বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশে হযরত মুআবিয়া দৌড়াচ্ছে, বলে যে তাহলে তোমার একটা জুতা দাও, আমি জুতাটা পরি, উত্তপ্ত বালিতে আমার কষ্ট হচ্ছে। ওই শাহজাদা বলে যে না, আমাদের জুতা কোনো নিচু মানুষকে আমরা দেই না। 6 মাইল পর্যন্ত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে ঠোসা পড়ে গেছে, আল্লাহ রাসূলের নির্দেশ পালনের জন্য দৌড়ায় দৌড়ায় গেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। মুসলিম খুলে দেখেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 500-র উপরে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যতগুলো চিঠি লিখছেন, 165-র মতো 63-র মতো চিঠি লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 130টার মতো চিঠি হযরতে মুআবিয়ার হাতে লেখা। এখন বলেন, আল্লাহর রাসূলকে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, এইজন্য ভাই কারবালার ইতিহাস থেকে আমরা কারবালাকে বোঝার চেষ্টা করি না। কোরআনের ইতিহাস থেকে কারবালাকে মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে কারবালাকে যাচাই করার চেষ্টা করি। যারা পড়াশোনা করে না, শুধু কারবালা সম্পর্কিত যে সমস্ত বর্ণনা এগুলা দেখে তারা সাহাবীদেরকে মূল্যায়ন করে না। ভাই, কারবালার ইতিহাস তো ওই শিয়াদের হাতে লেখা, পারস্যের হাতে লেখা। সাহাবায়ে কেরামের হাতে যে পারস্য পরাজিত হয়েছিল, পরাজিত গোষ্ঠী কোনদিন বিজয়ীদের ভালো কিছু লিখতে পারে না। এই জন্য হযরত ওমরকে নিয়ে তাদের মাতামাতি নাই। পারস্য বিজয় হযরত ওমরের ভূমিকা ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবচেয়ে দীর্ঘতম পৃথিবীর এরিয়া, 64,65,000 বর্গ মাইলের একমাত্র শাসক ছিলেন ইসলামের ইতিহাসে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অর্ধ পৃথিবী, 1,20,00,000 বর্গ মাইল হলো পুরো পৃথিবীর আয়তন। এর অর্ধেকের শাসনকর্তা ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ মানুষ না। ওই ইতিহাসের দুই একটা বর্ণনা দিয়ে খোঁচাইতে থাকি না, এমনি খোঁচায়েন না ভাই, এমনি খোঁচায়েন না। মুআবিয়া সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্বাস করে খাদিম হিসেবে রেখেছিলেন, কাতেবে ওহী হিসেবে রেখেছিলেন। বিদেশীদের কাছে, বিধর্মীদের কাছে চিঠি পাঠাবে, আল্লাহর রাসূল লিখতে জানতেন না। হযরতে মুআবিয়াকে আমানতদার হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 130টা চিঠি লেখাইছিলেন বিধর্মীদের কাছে। আপনি মুআবিয়াকে খেয়ানতকারী বলতে পারেন, আল্লাহর রাসূল বলতেছে আমি মুআবিয়াকে আমানতদার মনে করি। 130টার উপরে চিঠি মুআবিয়াকে দিয়ে আমি লেখাইছি। আপনি এগুলো পড়েন ইতিহাসে। আপনি সাহাবীদের শ্রেষ্ঠত্ব হাদিস থেকে নেন, আপনি কোরআন থেকে নেন। আপনি কেন ঐতিহাসিক বর্ণনা থেকে নিয়ে আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষতবিক্ষত করেন? আপনি মেট্রিকে কি পড়ছেন, আপনি ক্লাস 9-এ কি পড়ছেন মুআবিয়া সম্পর্কে? এগুলো তো আমাদের কোনো কোরআন হাদিসের ইতিহাস না। এরপরে ঘটনা অনেক লম্বা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলেন, রাত হয়ে গেছে। ওই হাদিয়া নিয়া আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, মুআবিয়া দেরি হলো কেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পাও দেখাইছেন, পাও ঠোসা পুরা রক্তাক্ত হয়ে গেছে। পুরা ঘটনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করছিলেন। কোন হাদিসে আছে আহলামু উম্মতি মুআবিয়া, আমার উম্মতের ভিতরে ধৈর্যশীল, ওই যে সবরের কথা বলতেছিলাম, এই সবরের আরেক নাম হলো হিলম। আমার উম্মার ভিতরে সবচেয়ে ধৈর্যশীল সদস্য হলে মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিমের হাদিস আছে, সম্ভবত 28 নম্বর হাদিস মুসলিমের। ইন্না ফিকা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিকা লাখাসলাতাইন, তোমার ভিতরে দুইটা চরিত্র আছে, ইউহিব্বুহুম আল্লাহ, আল্লাহ যে দুইটা চরিত্রকে ভালোবাসে, একটা হলো আল হিলমু ওয়াল আনাতু, একটা হলো তোমার ধৈর্য, আর একটা হলো ধীরস্থিরতা, সহনশীলতা এবং ধীরস্থিরতা। এই দুইটা তোমার ভিতরে আছে। তিনি হচ্ছেন হযরত মুআবিয়া। মুসলিমের হাদিস খুলে দেখেন। ওই যে যুবরাজ, ওই যুবরাজ
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 বছর পরে যখন ক্ষমতায় আসে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী ওই যুবরাজকে পরাজিত করে বন্দী করে যখন নিয়ে আসে, 6000 বন্দির ভিতরে সবার আগে ওই যুবরাজ হাতে রশি। মুআবিয়া তখন দেখে চিনে ফেলছেন, 38 বছর আগে দেখা হয়েছিল তার সাথে। মুআবিয়া তখন সাথে সাথে বললেন বন্দীদের মধ্যে, এই বন্দীটাকে তুমি হাত খুলে দাও। তোমরা হাত খুলে দিছে। দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি আচরণ সে করেছে, আল্লাহ রাসূলের হাদিয়া দিতে গিয়ে কি নির্মম আচরণ করেছে। ওই লোক 38 বছর পরে হযরতে মুআবিয়ার দরবারে বন্দী হয়ে আসছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে কি আচরণ করেছেন, আমি এই কথাটা আপনাদেরকে বলার জন্য এই লম্বা ইতিহাস বয়ান করছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার হাত খুলে দিলেন, তার সাথে কোনো খারাপ আচরণ করেন নাই। এটা লৌকিকতা না, এটা মুআবিয়ার চরিত্র। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিকা লাখাসলাতাইন, তোমার ভিতরে দুইটা প্রশংসনীয় অভ্যাস আছে, এটা আল্লাহ পছন্দ করেন। একটা হলো তুমি সহনশীল, আরেকটা হলো তুমি ধীরস্থিরতার সাথে কাজ করো। মুআবিয়া তখন তাকে মেহমানখানায় পাঠাইছেন, 1 মাস পর্যন্ত তার মেহমানদারি করছেন। মেহমানদারি করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিরহাম দিয়া তাকে মুক্ত করে দিয়ে বলছে, তুমি যেখানে ইচ্ছা চলে যেতে পারো, তোমাকে আমি মুক্ত করে দিলাম। সে লোক হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকায় রয়েছে অনেকক্ষণ, তাকায় সে চিনতে পারছে 38 বছর আগের ওই যুবক সম্ভবত এটা। মানুষকে জিজ্ঞাসা করে, এই লোকটা কে যে আমাকে বন্দী করলো অথচ ছেড়ে দিল, মেহমানদারি করলো 1 মাস, এই লোকটা কে? তিনি বলেন, সুফিয়ান ইবনে হারব, মক্কার লিডার, মক্কার নেতা সুফিয়ান ইবনে হারবের ছেলে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া। সাথে 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 ওই যুবরাজের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা, থরথর করে কাঁপতেছিল। যে যুবকের সঙ্গে 38 বছর আগে আমি নির্মম এই আচরণ করেছি, তার আখলাক এত সুন্দর। যুবরাজ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, তুমি কি সেই মুআবিয়া? বলে যে হ্যাঁ। হযরত মুআবিয়ার সাথে সাথে বললেন, আমি তো তোমাকে প্রথম দর্শনেই চিনে ফেলেছি। আল্লাহ রাসূল কাতেবে ওয়াহী হিসেবে নির্বাচন করছেন। আর বহু লম্বা ঘটনা, এটা কারবালার ইতিহাস থেকে না, সাহাবায়ে কিরামের ইতিহাস থেকে আমি আপনাদেরকে শুনাইতে পারবো। অসংখ্য ঘটনা এরকম আছে। কেন কাতেবে ওয়াহী হিসেবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচন করলেন? কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরিবার হলো এই যে লেখন পদ্ধতি, আজকে যে কোরআন লেখা, এই লেখন পদ্ধতির আবিষ্কার হলো আবু সুফিয়ানের বাবা হারব। এই আবিষ্কার তিনি এই হাতের লেখা আবিষ্কার করেছেন। এই মক্কা যে হাতের লেখা চর্চা করছেন তাদের অন্যতম হলো হারব, যিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পূর্বপুরুষ। শাহজাদা যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই যুবক? বলে যে হ্যাঁ। বলে যে আমি তোমার সঙ্গে যে নির্মম আচরণ করেছি তার বিনিময়ে তো এটা পাওয়ার কথা না, তুমি আমার সাথে এত উত্তম আচরণ কেন করেছো? হযরত মুআবিয়া বলেছেন, সেটা তোমার ভিতরে যে চরিত্র ছিল তার বহিঃপ্রকাশ, আর আল্লাহর নবীর কাছ থেকে আমি যে আখলাক পেয়েছি সেই আখলাকের বহিঃপ্রকাশ হলো এটা। শুনে রাখো যুবরাজ, আমি সেই দিনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম, আজও আল্লাহর রাসূলের খাদেম। তুমি যে বলেছিলে আমি নিচ, সেই দিনও আল্লাহর রাসূলের নিচেই ছিলাম, এখনো আল্লাহর রাসূলের নিচেই আছি আমি। সেই দিন আল্লাহর রাসূলের গোলাম ছিলাম, এখনো আল্লাহর রাসূলের গোলাম আমি। তুমি আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছো, সেই কথা আমার মনে আছে। আল্লাহর রাসূলের কারণে তোমাকে আমি এতটুকু সম্মান করলাম। এই জন্য ভাই আমাদের সাহাবীদের ইতিহাস কোরআন হাদিস থেকে পড়ার চেষ্টা করি, বা কারবালা থেকে শেখার চেষ্টা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।